কাগজ দেখি কাগজ মানে কাগজ দিয়ে চলে গেছে। আমি আর কি করবো মরে যাবো আইনি পক্ষে দিয়ে হবে 1,50,000 1.5 লাখ টাকা বেচছি 1.5 লাখ টাকা উত্তরা দিয়াবাড়িতে একজন মানুষ উনি গরু বিক্রি করতে এসেছেন, 5টা গরু আনছিল, একটা গরু বিক্রি করছে 1.5 লাখ টাকা। আর ওনাকে আসলে কি ধরিয়ে দিয়ে গেছে একটু দেখেন, এই দেখেন অবস্থা দেখেন। চেঞ্জ করেছে বান্ডিলে, প্রথমে এক বান্ডিল খেতে ঠিকই ছিল, পরে বান্ডিল নিয়ে আগুন নিচে হাতে নিয়ে পরে এই বান্ডিল এই 1.5 লাখ টাকা কি পোষাইতে পারবেন আপনারা? কাগজ দেখি মানে কাগজ দিয়ে চলে গেছে। দর্শক একটু দেখেন আপনাদের একটু দেখাই, মানে মানুষের মনুষ্যত্ব বোধ কতটা নিচে একটু দেখেন। কত টাকা 1,50,000 টাকা দিয়ে তিনি গরু বিক্রি করেছেন। তবে দেখেন একটু দেখাই কি দিয়ে গিয়েছে। আসলে মানুষের বিবেক বোধ, মনুষ্যত্ব বোধ কতটা নিকৃষ্ট হলে এই ধরনের কাগজ দিয়ে যায়। আপনি কি গণেন নাই? না কই না না দেখে হাসিল দিলেন কেমনে হাসিল করে গেলেন কেমনে এক বান্ডিল গুনছে না, গুনার পর ওই টাকাটা আবার নিচে গা নিয়ে ওরা পরে আবার গুনবে। আপনি কোথা থেকে আসছেন? আমি শেরপুর শেরপুর থেকে এসেছেন। শেরপুর থেকে তা আপনি এই টাকাটা যখন দেখলেন আপনি না না এইখানে আসিল না ওই সময় কালে যে এখানে আছে একবার দিছে ঠিক আছে ইনাতে টাকাটা নিয়ে আবার নিয়ে গেছে নিয়ে আবার দিছে আমি তো জানি না। তখন পাল্টাই দিছে যখন পাল্টাই দিছে, ওই পাইছে সময় না। আচ্ছা, মানে পরের বার পাল্টাই দিছে। আপনারা দেখেন নাই? না পরে আমার দেয় না কোথাও দিয়ে আপনি একটা গরু বিক্রি করছেন না? হ্যাঁ না আনা করে 1.5 লাখ 5টা করে সব কটা বিক্রি হয়ে গেছে? না খালি আড়াই করে বেচছি 1.5 লাখ টাকা এখন একজন মানুষ শেরপুর থেকে এসেছে 5টা গরু নিয়ে, একটা গরু বিক্রি করেছে, এখনো 4টা আছে, সেই 1.5 লাখ টাকা দিয়ে বিক্রি করেছে 1,50,000 টাকা দিয়ে। কিন্তু সেই প্রতারক ভণ্ড বাটপার গুলা এই মানুষগুলোর কি করে দিয়ে গেছে আপনি একটু দেখেন। এই পুরোটা যদি দেখেন বুঝতে পারবেন যে কাগজ কিনে আনছি, আপনি কিনে আনছি, মানে নিজের না, নিজে না কিনা করো। মানে এই মানুষটি ব্যবসায়ী কিনে এনেছে গরু, উত্তরে দিয়াবাড়ির হাটে উনি বিক্রি করবেন। অবস্থাটা একটু দেখেন। 1,50,000 1.5 লাখ টাকা বেচছি 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা এই 50,000 কালে এগিয়ে আই দিলাম প্রথমে এগিয়ে আই দিই চেঞ্জ করেছে বান্ডিলে, প্রথমে এক বান্ডিল খেতে ঠিকই ছিল, পরে বান্ডিল নিয়ে আগুন নিচে হাতে নিয়ে পরে এই বান্ডিল এই 1.5 লাখ টাকা কি পোষাইতে পারবেন আপনারা? আমি আর কি করবো মরে যাবো আইনি পক্ষে দিয়ে হবে। আমি কি করবো মরে যাবো না প্রথমে রেটে আই আসিল প্রথমে সঠিক আই আসিল বান্ডিল নিয়ে আপনার পরে আরেকটা বান্ডিল প্রথম 1.5 লাখ টাকা ধরে এখন কি করবেন ভাবছেন? কি করবেন? আমি আর কি করবো কর্দমানের যেটা নিয়ে যাবো আমি আর কি করবো গো বাবা গো আমি কি করবো আমি প্রথম 1.5 লাখ টাকা ধরে টাকা গুছি গো দর্শক আপনাদেরকে একটু দেখাই, মানুষ আসে কোরবানির হাটে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য গরু কিনতে। তবে সেই গরু কেনার মধ্যেও কিছু মানুষ থাকে প্রতারক ভণ্ড, যারা মানুষকে ঠকাতে আসে। আমি একটু দেখাই আপনাদেরকে, দেখবেন একটু দেখাই। এখানে শুধু এই 1,000 টাকার একটা নোট রয়েছে, আর এই যে 500 টাকার 2টা নোট রয়েছে, আর সবগুলো কাগজ। তবে আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে উনি কি চোখে দেখে না? চোখে নিশ্চয়ই দেখে। ওনাকে যখন এই বান্ডেলটা দেওয়া হয় তখন কিন্তু উনি গুনেছিলেন যে টাকা এখানে সব ঠিক আছে, কিন্তু ওই টাকাটা আবার নিয়ে উনি চেঞ্জ করে এটা দিয়ে দিয়েছে, যার ফলে উনি বুঝতে পারেনি। 1.5 লাখ টাকার একটা বান্ডেল, সেই 1.5 লাখ টাকার মধ্যে শুধু 2,000 টাকা, অনলি 2,000 টাকা সঠিক, আর বাকিটা সব কাগজ। এখানে কোনো জাল টাকাও নাই, সব কাগজ।